হ্যালো এভরিওয়ান, আমি বিতিশার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো কচুর লতি চিংড়ি। বাবা বাজার থেকে কচুর লতি নিয়ে এসেছে। আমি প্রথমে লতিগুলো খোসা ছাড়িয়ে নেব। ভালোভাবে খোসা ছাড়াতে হবে। ভালোভাবে খোসা ছাড়ানো হয়ে গেলে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপর ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব। এবার কড়াইতে পরিমাণ মতো জল দেব, 1 চামচ লবণ দেব। জল ফুটে উঠলে দেব জল ঝরিয়ে কেটে রাখা কচুর লতি। একটু নাড়াচাড়া করে সেদ্ধ হবার জন্য ঢাকনা দিয়ে দেব। কিছু সময় পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব। দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হলে জল ঝরিয়ে নেব। অন্য পাত্রে নামিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হলে এক এক করে তুলে নেব। এবার ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেব কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব বেশ কয়েকটা গোটা রসুন। রসুন ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। বেশ কিছু সময় ভেজে নেব। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা হলে দিয়ে দেব জল ঝরানো কচুরলতি। কচুরলতি ভালোভাবে পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে নেব আর কিছু সময় ভেজে নেব। কিছু সময় ভাজার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে কচুরলতির সাথে মিশিয়ে নিয়ে ভাজবো। বারবার নাড়াচাড়া করতে হবে, না হলে কচুরলতি পুড়ে যেতে পারে। কচুরলতি অনেকটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কচুরলতির সাথে কিছু সময় ভেজে নেব। এবার দিয়ে দেব মরিচ গুঁড়ো। মরিচগুলো ভালোভাবে কচুরলতি ও চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিয়ে ভাজবো। বারবার নাড়াচাড়া করব। কচুরলতিটা বেশ শুকনো শুকনো হয়ে আসলেই তৈরি হয়ে যাবে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।